জন্মদিনের দিন অহনাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো গঙ্গাকে বলছে, আচ্ছা একটা তুমি কাজ করো, তুমি আমার সঙ্গে পাশে খাটে শুয়ে পড়ো। গঙ্গা তো কথাটা শুনেই পুরো চমকে যায়, মুখ হাঁ হয়ে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, মানে একটা রাতেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, আর এটা তো চ্যাটার্জি বাড়ি না যে আমরা আলাদা আলাদা ঘরে শুতে হবে। গঙ্গা তো এবার খুব ভয়ে ভয়ে আছে, মনে মনে বলছে এবার কি করবি রে গঙ্গা, এবার তো আমার খুব ভয় লাগছে, ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুনও মনে মনে বলছে যে গঙ্গার অস্বস্তি হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাকে পাত্তা দিলে চলবে না, আমাকে নর্মাল থাকতে হবে, নর্মাল। এরপর দেখা যাচ্ছে গঙ্গা তো ভয়ে ভয়ে লাইটটা লিভিয়ে দিয়েছে, অর্জুন তো গিয়ে খাটের ওপরে শুয়ে পড়ে। গঙ্গা এবার কি করবে, বাধ্য হয় অর্জুনের পাশে গিয়ে শুতে। গঙ্গা তো অর্জুনের পাশে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে। অর্জুনের তো ঘুম আসছে না। অর্জুন তো এবার গঙ্গার দিকে এপাশ হয়ে শুয়ে পড়ে। গঙ্গা তো দেখা যাচ্ছে ঘুমের মধ্যে হঠাৎই অর্জুনের গায়ের ওপরে হাত দিয়ে দেয়। অর্জুন তো এবার অবাক হয়ে যায়, কিছু করতেও পারছে না। হাতটা সরাতে গিয়ে ভাবছে অর্জুন যে না, মেয়েটা তো একা একা ঘুমাচ্ছে, কি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে, আবার ডাকবো, আবার যদি হাতটা আমি সরাতে গিয়ে জেগে যায়। এরপর দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। গঙ্গার তো চোখটা খুলেছে, গঙ্গা দেখতে পাচ্ছে যে ও অর্জুনের গায়ের ওপরে হাত দিয়ে ঘুমাচ্ছে। গঙ্গা তো সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়ে আর অর্জুনকে বলছে, স্যার আমি না বুঝতে পারিনি কখন এইসব হাত ফাত দিয়ে ফেলেছি। অর্জুন তো এবার মজা করে করে গঙ্গাকে বলছে যে তুমি ঘুমের ঘরে আমার গায়ে হাত দিয়ে ফেলেছিলে, ভাগ্যিস লাথি ফাতি মেরে দাওনি। গঙ্গা তখনই অর্জুনকে বলছে, স্যার আপনি আমাকে ধাক্কা মেরে দিলেন না কেন, আমি তো বুঝতেই পারিনি কখন আপনার গায়ের ওপর হাত দিয়ে ফেলেছি। আপনার নিশ্চয়ই সারা রাত ঘুম হয়নি। বাবা, একদম ছিছি, আমি একদম ভুল করে ফেলেছি স্যার। অর্জুন তখনই গঙ্গাকে বলছে, না না, এরকম ভাবে গিল্টি ফিল করার কিছু হয়নি, তুমি অঘরে ঘুমাচ্ছিলে তাই জন্য তোমার হাতটা সরায়নি, আর তোমার ঘুমটা ভেঙে যাবে তাই জন্য। তুমি একটা কাজ করো তো, আমার কাঁধটা না একটু মালিশ করে দাও, আমার কাঁধটা একভাবে শুয়েছিলাম তো তাই জন্য এক সাইডের কাঁধটা ধরে গেছে। গঙ্গা তো কথাটা শুনেই অবাক, বলছে স্যার আমি কি করব, কাঁধ মালিশ করে দেব? পর্যন্ত তখনই গঙ্গাকে বলছে, হ্যাঁ একটু মালিশ করে দাও, কাঁধটা কেমন ধরে গেছে। তো গঙ্গা এবার কি করবে, গঙ্গা তো যায় গিয়ে এবার অর্জুনের কাঁধগুলো মালিশ করে দিচ্ছে। অর্জুন তো এদিকে মনে মনে বলছে মেয়েটা একটু লজ্জায় পড়ে গিয়েছিল, তাই জন্য মাসাজটা করে একটু ওকে নর্মালাইজ করা গেল। এরপর বেশ কিছুক্ষণ অর্জুন মাসাজ খাওয়ার পর গঙ্গাকে বলছে, নাও এবার রেডি হয়ে নাও, আমাকে তো আবার অফিসে বেরোতে হবে। ওই লখাই মাস্তান কেন গুন্ডাগুলোকে পাঠিয়েছিল আর ওকে তো ধরতেও হবে। গঙ্গা তখনই অর্জুনকে বলছে, স্যার ওই লকাই মস্তান কি শুধুমাত্র ওদেরকে বস্তিতে ঝামেলা করতে পাঠিয়েছিল, নাকি আমাদের দুজনকে মারতেও পাঠিয়েছিল? অর্জুন তো তখনই গঙ্গাকে বলছে, আমি তোমাকে একদম এর ভেতরে ঢুকতে না করেছি, কিন্তু তুমি একদম এইসবের ভেতরে ঢুকবে না, এটা পুলিশ ডিপার্টমেন্টের কাজ, ওদেরকেই ভাবতে দাও। গঙ্গা এবার কি বলবে, অর্জুনকে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো কিছু বললেই সব দোষ, এই বলেই তো গঙ্গা ওখান থেকে চলে যায়। গঙ্গা চলে যেতেই অর্জুন তো মনে মনে বলছে যে গঙ্গা, এই প্রশ্নটা আমার মাথায়ও যে আসেনি তা কিন্তু নয়। লকাই মস্তান শুধু শুধু আমাদের দুজনকে মারবার জন্য লোক পাঠালেই বা কেন, নাকি অন্য কেউ এর পেছনে আছে যে লকাইকে ফিট করেছিল? এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, গঙ্গা তো বাড়িতে ফিরে এসেছে। পিয়ালি তো এবার ছুটে গেছে গঙ্গার কাছে, বলছে গঙ্গা জামাই ষষ্ঠীটা কেমন হলো? গঙ্গা তো এবার পিয়ালিকে বলছে যে খুব ভালো জামাই ষষ্ঠী হয়েছে, একেবারে পাড়ার মধ্যে প্যান্ডেল ফ্যান্ডেল করে সকল কাকিমারা মিলে জামাই ষষ্ঠী করেছে। একটু তো এবার সেই সমস্ত কিছু শুনেই গঙ্গাকে বলছে, বাবা গঙ্গা তাহলে তো বিশাল ব্যাপার হয়েছে, আর যার জামাই ষষ্ঠী হলো তাহলে সে কোথায়? গঙ্গা তখনই জেঠুকে বলছে, সে তো সেই কোন সকাল সকাল আমাকে ছেড়ে দিয়ে অফিসে চলে গেছে ডিউটিতে। এবার তো দেখা যাচ্ছে লালি, সায়ন, পিয়ালি সকলে মিলে গঙ্গাকে ধরেছে যে জামাই ষষ্ঠীতে কি কি হলো সব কিছু বলতে। তো গঙ্গা এবার সব কিছু বলতে বলতে লালিকে বলছে যে ওই লকাই মস্তান আছে তো, ওই লকাই মস্তান জামাই ষষ্ঠীর দিন এসে পাড়ার মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছিল, বোমাবাজি ইট পাথর সমস্ত কিছু ছোঁড়াছুঁড়ি করেছিল। আর স্যার স্যার তো ধুতি পাঞ্জাবি পরে মেটে গঙ্গার জামাই হয়ে সবাইকে শাসিয়েছে, সবাইকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। এটু তো এবার সবটা শুনে গঙ্গাকে বলছে, কি বলছিস কি গঙ্গা, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না? আর ওই লকাই গুন্ডার এত সাহস কি করে হলো, আরও কি করে জানলো যে তুই আর অর্জুন জামাই ষষ্ঠীতে মেটে গঙ্গাতে যাচ্ছিস? গঙ্গারও তো এবার মনে সন্দেহ হয়, গঙ্গা মনে মনে বলছে, কে লকাই মস্তানকে ফিট করেছিল আমাকে আর স্যারকে শেষ করে দিতে?
এরপর দেখা যাচ্ছে গঙ্গা তো চলে গেছে উপালির রুমে যেতেই উপালি তো গঙ্গাকে দেখে খুব খুশি, বলছে গঙ্গা জামাই ষষ্ঠী কেমন কাটলো। গঙ্গা তখন উপালিকে বলছে হ্যাঁ সেই গল্প করব বলেই তো এখানে এসেছি। গঙ্গা তখনই দেখতে পায় যে খাটের উপর একটা নতুন জামা রাখা আছে। গঙ্গা তো এবার হাতে জামাটা নিয়ে উপালিকে বলছে এই জামাটা কার গো। উপালি তো এবার মনটা ছোট করে বলছে এটা দাদা ভাইয়ের জন্য। আসলে আজকে দাদা ভাইয়ের জন্মদিন। গঙ্গা তো কথাটা শুনেই পুরো চমকে যায়, বলছে দেখেছো কেমন মানুষ, আমাকে তো একবারও বলেনি ওনার জন্মদিন আজকে। বাড়িটাও তো কেমন চুপচাপ, অন্য দিনের মতন বা অন্য সময়ের মতন কোনো আনন্দ উত্তেজনা নেই। রূপালি তখন গঙ্গাকে বলছে আসলে দাদা ভাইয়ের জন্মদিন এই বাড়িতে পালন হয় না, মানে দাদা ভাই নিজেই জন্মদিন পালন করতে চায় না। গঙ্গা তখনই রূপালির কথা শুনে বলছে কেন জন্মদিন পালন করতে দেন না শুনি, উনি তো সব কিছুতেই শুধু না না করেন। রূপালি তখন বলছে আসলে ছোটবেলা থেকে মেজো কাকি কখনো অর্জুনের জন্মদিন পালন করেনি তো তাই জন্য। এই কারণে হয়তো ছোটবেলা থেকে দাদা ভাইয়ের মনে একটা অভিমান জমে গেছে অনেকটা বেশি। আমার মনে হয় দাদা ভাইয়ের মা নেই তো তাই জন্য কেউ বোধহয় দাদা ভাইয়ের জন্মদিন এই বাড়িতে পালন করে না। কিন্তু জানো আমরা যখন ভাই বোনেরা বড় হয়েছি তখন কিন্তু আমরা অনেকবার চেষ্টা করেছিলাম দাদা ভাইয়ের জন্মদিন পালন করার, কিন্তু দাদা ভাই কখনো আমাদের করতে দেয়নি। জানো এই দিনটাতে প্রত্যেক বছর দাদা ভাই বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পর বাড়িতে ঢোকে। গঙ্গা তো এবার সবটা শুনে উপালিকে বলছে হ্যাঁ আমি সবটা শুনলাম আর সবটা বুঝলাম। এতদিন স্যানিটাইজার বাবুর জন্মদিন এই বাড়িতে পালন হয়নি ঠিকই, কিন্তু আজকের পর থেকে হবে। আর আজকে আমি সেলিব্রেট করব জন্মদিনটা। রূপালি তো এবার গঙ্গাকে সাবধান করছে, বলছে গঙ্গা তুমি কিন্তু এটা করবে না, তাহলে বাড়িতে বড় একটা অশান্তি লেগে যাবে। গঙ্গা তখন বলছে দিদিভাই গঙ্গা না অশান্তির মধ্যেই বড় হয়েছে, এই গঙ্গা সব অশান্তির সমাধান জানে। তুমি চিন্তা করো না দিদিভাই, আজকে স্যানিটাইজার বাবুর জন্মদিন এই বাড়িতে পালন হবে আর কেক ফেক সব কিছু কাটা হবে। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো নিজের থানায় গিয়ে কাজবাজগুলো করছে, ঠিক তখনই একজন অফিসার একটা হাতে করে কেক নিয়ে এসেছে। নিয়ে এসে অর্জুনের টেবিলের সামনে রেখেছে, রেখে বলছে হ্যাপি বার্থডে স্যার। অর্জুন তো কেকটা দেখেই রেগে যায়, সুনন্দাকে ডাকা শুরু করে দিয়েছে, বলছে সুনন্দা। সুনন্দা তো এবার ছুটতে ছুটতে এসেছে। অর্জুন তো এবার রেগে মেগে বলছে আমার এই টেবিলের সামনে কেকটা আনার সাহস হলো কি করে। অর্জুন তো এবার আমায়ন বলে যে পুলিশ অফিসারটা কেকটা নিয়ে এসেছিল তাকে বলছে আমায়ন এখানে কিন্তু তুমি ডিউটি করতে এসেছো, ফার্দার যদি দেখেছি না এসব কেক ফেক আনতে তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। পর অর্জুন তো রেগে মেগে ওখান থেকে চলে যায়। তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, অর্জুন তো আবার নিজের কেবিনে ফিরে এসেছে। অর্জুন তো এসেই ছোটবেলার সমস্ত কথাগুলো মনে করছে। অর্জুন এবার বলছে একা একা যে আমার জীবনে কোনো জন্মদিন নেই, কোনো নেই। অপরদিকে দেখা যাচ্ছে জেঠু তো নিচে বসে খবরের পেপার পড়ছিল, ঠিক তখনই গঙ্গা তো ছুটতে ছুটতে নিচে আসে। নিচে এসেই জেঠুর পায়ের ধারে বসে পড়েছে, বলছে জেঠু জন্মদিন। জেঠু তো অবাক, বলছে জন্মদিন, কার জন্মদিন। গঙ্গা তখন বলছে যে স্যারের জন্মদিন আজকে। তো জেঠু তখন বলছে তো কি হয়েছে। আর তো সেখানে পিয়ালি লালি সকলে চলে আসে। পিয়ালি এসেই গঙ্গাকে বলছে ওমা দাদাভাইয়ের আজকে জন্মদিন, জানতাম না তো। গঙ্গা তখন বলছে হ্যাঁ দিদিভাই তো আমাকে বললো। আলী তখনই গঙ্গাকে বলছে গঙ্গা আমি জানি না দিদিভাই তোমাকে কেন এসব কথাগুলো বলেছে, কিন্তু দাদাভাই কিন্তু জন্মদিন পালন করা একদমই পছন্দ করে না। এটু তো এবার গঙ্গাকে বলছে গঙ্গা তুই কিন্তু নিজে থেকে পাকামো মেরে কিছু করতে যাস না, তাহলে কিন্তু অনেক গন্ডগোল হবে। গঙ্গা তো এবার জেদ করছে, জেঠুকে বলছে যে স্যারের জন্মদিন বলে কথা আর একটুও সেলিব্রেট হবে না। আর আমি জানি স্যার আমার ওপর চটে যাবে, কিন্তু স্যার চটে গেলেও কিছু না কিছু তো একটা করতে হবে। আর পিয়ালি তুই কিন্তু পায়েসটা ভালো করে করবি, ঠিক আছে। পিয়ালি তখন বলছে হ্যাঁ হ্যাঁ। গঙ্গা তো এদিকে বলছে যে আমি কষা মাংস আর পরোটা করব, ব্যাস আজকে স্যারের জন্মদিন সেলিব্রেট হবেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে গঙ্গা কি অর্জুনের জন্মদিন সেলিব্রেট করতে পারবে নাকি অর্জুনের কাছে ঝাড় খাবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।